মানুষ আল্লাহর মর্যাদার সামনে মাথা নত করে রুকু করে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে মাজারের সম্মানে রুকু করে তাহলে শরীক হবে, তার জীবনের সমস্ত আমলে সোয়ালে বরবাদ হবে। মানুষ আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের সম্মান প্রদর্শনের জন্য কপাল জমিনে ঠেকায় সেজদা করে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে তাহলে সেটা তার জন্য এটা শিরিক হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর ইবাদতের সাথে এটা সম্পৃক্ত। এই জন্য মাজারে সিজদা দেওয়া এটা সম্পূর্ণ হারাম শিরিক কাজ। এই সমস্ত কাজ থেকে বিরত থাকলে তাহলে আপনি যেই কাজগুলোই করবেন দুনিয়াতে সমস্ত কাজ আমলে সালেহ হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে একটা কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, কোনো ব্যক্তি যদি বিয়ে করে তাহলে তার এই বিয়ে করার দ্বারা তার আমল নামায় সওয়াব লেখা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তার জৈবিক চাহিদার জন্য সে বিয়ে করছে, এর মধ্যেও সওয়াব নাকি? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যদি তার বিয়ে করা স্ত্রী ছাড়া অন্য কোনো বেগানা নারীর সাথেই যদি এই কাজ করত তাহলে কি গুনাহ হইতো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ গুনাহ হইতো। আল্লাহ রাসূল বললেন যে যেই কাজ আল্লাহর হুকুমের বাইরে করলে গুনাহ হয়, আল্লাহর হুকুমে সেই কাজ করলে সওয়াব হবে না কেন? তাহলে দুনিয়াতে আমরা যেই কাজ করি না কেন সমস্ত কাজে সওয়াব আছে, সমস্ত কাজে আমলে চলে। ঠিক এটাও একটা কায়দায়ে কুল্লিয়া। ওয়াজ মাহফিলগুলোতে কোরআনের অনুষ্ঠানে লোক সংখ্যা কম হবে, এটা কায়দায়ে কুল্লিয়া। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাত এবং মানুষের অন্তর এই দুইটার মাঝখানে একটা অদৃশ্য পর্দা আছে, দেয়াল আছে। এই দেয়ালটা এমন সব জিনিস দিয়ে ওই দেয়াল এবং পর্দা বানানো হয়েছে যেগুলো মানুষ মনে চায় না, এমন সমস্ত জিনিস মানুষ এবং জান্নাতের সামনে পর্দা হিসাবে রাখা হয়েছে, যার জন্য মানুষ এই সমস্ত মনে চায় না এমন কাজ এইগুলো ডিঙে জান্নাতে যেতে চায় না। ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, আর মানুষ এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে যেই পর্দা, এই পর্দা হচ্ছে এমন জিনিস দিয়া যেটা মানুষের মনে চায়। যত ধরনের আকাম আছে, যত ধরনের অবৈধ কাম আছে, এই সমস্ত অন্যায় অশ্লীল পাপাচারের কাজ দিয়া মানুষ এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা দেয়া। এই জন্য মানুষ ওই আকর্ষণে, ওই পর্দার আকর্ষণে মানুষ শুধু সেই দিকে ছোটে, যার জন্য দেখবেন যেই জায়গায় গেলে পরে জাহান্নামে যাওয়া সহজ হয় সেই জায়গায় লোক সমাগম বেশি। একটু আগে একজনে বলছেন না যে যদি এই জায়গায় গানের অনুষ্ঠান হতো লোকজন কত হইতো? কারণ ওটা জাহান্নামে যাওয়ার কারণ মানুষের মনে চায় অন্যায় করার জন্য, হারাম কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি, যার জন্য ওই দিকেই মানুষ যেতে চায়। এই জন্য দুনিয়াতে জান্নাতি মানুষের সংখ্যা কম হবে। যেই জায়গায় গেলে জান্নাতে যাওয়া যায় এমন জায়গায় মানুষের সংখ্যা কম হবে, এবং ফলস্বরূপ কিয়ামতে পরকালীন জীবনেও জান্নাতি মানুষের সংখ্যা কম হবে, জাহান্নামের সংখ্যা বেশি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাআমলাআন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নামে কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে এক সময়ে যে জাহান্নাম তোমার কি জায়গা খালি আছে, পূর্ণ হয়েছে? তখন বলবে জাহান্নাম যে হ্যাঁ কিছু জায়গা খালি আছে। তখন হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা উনার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন, যার জন্য আর পরে জাহান্নামের কোনো জায়গা খালি থাকবে না। তখন জাহান্নাম বলবে কিত কিত, যে আল্লাহ আমি সন্তুষ্ট, পরিপূর্ণ, আর কোনো জায়গা নাই। তো জাহান্নাম পূর্ণ হবে কিন্তু জান্নাত খালি থাকবে, যার জন্য দুনিয়াতে যেই জায়গায় গেলে পরে জাহান্নাম থেকে বাঁচা যায় সেই জায়গায় মানুষের সংখ্যা কম, যেই জায়গায় গেলে জান্নাতে যাওয়া যায় ওই জায়গায় গেলে মানুষের সংখ্যা কম। জাহান্নামে যাওয়া যায় এমন জায়গাগুলো মানুষ দিয়ে পরিপূর্ণ, সেই জায়গায় শুধু মানুষই থাকে না, যত শয়তান আছে তারাও থাকে। জাহান্নামেও শয়তান যাবে, জিন জাতীয় জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করছেন, এই সমস্ত মানুষ থেকে, এলাকার মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আমাদেরকে এই জায়গায় আনছেন। সেই জন্য আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে যেই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি এটা
পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতের কিছু অংশ, পুরা আয়াত না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে ইবাদতে যেন শরীক না করে। আমরা এই আয়াত থেকে মাত্র 3টা বিষয় আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব বোঝার সুবিধার্থে। 1 নম্বর কথা হচ্ছে, আমরা রবের সাথে সাক্ষাৎ করতে চাই। সমস্ত মানুষই তার রবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার ফি লাইলাতিল বদর, পূর্ণিমার রাত্রে চাঁদকে যেরকম সুন্দরভাবে মানুষ দেখতে পারে, তোমরা কিয়ামতের ময়দানেও তোমাদের রবকে এরকম একদম পরিষ্কারভাবে দেখতে পারবে। সেজন্য রবের সাক্ষাতের আশা করা। তবে সবাই কিন্তু রবকে দেখতে পারবে না কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যদি রবের সন্তুষ্টিমূলক কাজ না করা হয়, কিয়ামতের ময়দানে রবের সাক্ষাৎ হবে না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, কিয়ামতের ময়দানে অপরাধী যারা, এরা আল্লাহকে দেখতে পারবে না, তাদেরকে পর্দা দিয়ে ঢাকা হবে, পর্দার আড়াল থাকবে। আল্লাহ একদিকে, তারা আরেক দিকে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার জন্য, আল্লাহকে দেখবার জন্য দরকার আমলে সালেহ এবং ইবাদতে শরীক না করা। আমাদের জানার বিষয় হচ্ছে আমরা আমাদের রবকে চিনি কিনা, রবের যথাযথ পরিচয় আমরা জানি কিনা, আমলে সালেহ কি জিনিস জানি কিনা, ইবাদতে কিভাবে আল্লাহর সাথে শরীক হয় সেগুলো বুঝি কিনা। রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাব্দিক অর্থ, যিনি আমাদেরকে লালন পালন করেন তাকে রব বলা হয়। রব শব্দটা আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করছেন। মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করছেন। আমরা দোয়ায় বলি মা বাবার মাগফিরাতের জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, অর্থাৎ আমাদেরকে যেরকম লালন পালন করছেন ছোট্টকালে, আল্লাহ এখন আমার মা বাবাদেরকে লালন পালন করেন, এই রব। ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রি করে দেওয়া হলো মিশরের বাদশার কাছে, তখন তিনিও বলছেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, উনি বলছেন যে বাদশাহ উনি হচ্ছেন আমার রব, আমাকে খুব সুন্দরভাবে থাকবার খাওয়ার ব্যবস্থা করছেন। মানুষের ক্ষেত্রেও আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করছেন। তবে মানুষ সামান্য পরিসরের রব, আল্লাহ হচ্ছেন সমগ্র বিশ্বজাহানের রব। আল্লাহ আমাদের এমন রব, যিনি আমাদের জন্য যা কিছু দরকার এই দুনিয়াতে বসবাস করবার জন্য সমস্ত বিষয় উনি নিয়ন্ত্রণ করেন, এবং আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করবার আগে পৃথিবীতে আমরা যেন নিরাপদে শান্তিতে বসবাস করতে পারি, সেজন্য যা করা দরকার সমস্ত কিছুর ব্যবস্থা উনি করে রাখছেন। ইনি হচ্ছেন রব। আমাদের জন্য এই দুনিয়াকে, এই পৃথিবী পৃষ্ঠকে মানুষের বসবাসের উপযোগী করছেন। এই পৃথিবী এত বিশাল পৃথিবী, এটা নড়াচড়া করে না, মানুষের জন্য সুন্দর। মাঝে মাঝে সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প হইলেই দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন মানুষের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা, আমি কি তোমাদের জন্য এই পৃথিবীকে জীবিত এবং মৃত সমস্ত মানুষের জন্য কি আমি আকর্ষণকারী বানাই নাই? আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের বসবাসের জন্য এমন এক সিস্টেম করছেন, পৃথিবী তার সমস্ত জিনিসপত্রকে তার নিজের দিকে আকর্ষণ করে, যার জন্য আমরা মাটির উপরে বসে আছি। বিজ্ঞানের ভাষায় যাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ তাআলা দান করছেন আমরা যেন দুনিয়ায় সুন্দরভাবে চলাফেরা করতে পারি, বিচরণ করতে পারি। যদি এই মাধ্যাকর্ষণ শক্তি কম হতো তাহলে আমরা দুনিয়ায় বসে থাকতে পারতাম না, চেয়ারে বসে থাকতে পারতাম না, শূন্য ভাসত। মাধ্যাকর্ষণ আকর্ষণ ক্ষমতা বেশি হইতো তাহলে কোনো কিছু ভূপৃষ্ঠের উপরে থাকতো না, সব কিছু কারুনের মতো শুধু নিচের দিকে যাইত। কারুন তার অপরাধের কারণে আল্লাহ তাআলা অর্ডার করছেন কারুনকে, মাটিকে, যে তাকে নিচের দিকে দাবাও। পৃথিবী এমন টান দিছে, কারণ শুধু নিচের দিকে যেতেই আছে।
তো আমরাও কিন্তু আমাদের অবস্থাও এরকম হতো যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীকে সুন্দর ব্যবস্থাপনা না করতেন। আমাদের এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তাআলা সূর্যের ব্যবস্থা করছেন রব হিসাবে। এই সূর্য না থাকলে পৃথিবীতে কোনো শস্য ফসল কোনো কিছুই হতো না, মানুষের পক্ষেও বেঁচে থাকা সম্ভব হতো না। পৃথিবীর জন্য সূর্যের আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য দেখবেন দুনিয়াতে কিছু বোকা মানুষ আছে যারা সূর্যের পূজা করে, কারণ তারা সূর্যের ক্ষমতা সম্পর্কে জানে যে আসলেই মহা ক্ষমতাধর সূর্য, সূর্য ছাড়া পৃথিবী কোনো কিছু অস্তিত্ব ঠিক থাকে না। যার জন্য সূর্যের যেই রব সেই আল্লাহকে বাদ দিয়ে কিছু মূর্খ বোকা শোকা মানুষ সূর্যেরই পূজা করে। এই জন্য সূর্যের পূজা না, ইবাদত হবে আল্লাহর জন্য, যিনি সূর্যেরও স্রষ্টা, যিনি আমাদেরও স্রষ্টা। এই রব আমাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকবার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু করছেন, কিন্তু তারপরেও মানুষ এই রবের আনুগত্য করে না, এই রবের আইনের সামনে মাথা নত করে না। মানুষ অন্য বিভিন্ন ধরনের বিভিন্ন শয়তানি কাজে মানুষ লিপ্ত। সেজন্য আল্লাহ কোরআনে আরেক জায়গায় সুন্দর করে মানুষকে অত্যন্ত দয়ার সাথে ডাক দিয়ে মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানুষ সম্প্রদায়, তোমাদের কি হলো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের এই দয়ালু রবের কাছ থেকে অন্যদিকে দূরে সরায় নিল? রবের আহ্বানে সাড়া না দিয়ে শয়তানের আহ্বানে তুমি কিভাবে সাড়া দেও? রবের আদেশের অনুগত না হয়ে শয়তানের আদেশে কিভাবে তুমি অনুগত হও? আল্লাহর অর্ডারে মুয়াজ্জিন সাহেবরা দৈনিক 5 বার নামাজের দিকে ডাকেন, আর মানুষেরা সেই আল্লাহর আহ্বানে সাড়া না দিয়া বিভিন্ন দুনিয়াবি কাজে, গানের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে মত্ত থাকে। সেজন্য আল্লাহ বলছেন যে তোমাকে কিসে বিভ্রান্ত করলো? এই দয়াময় রব থেকে তোমাকে কে সরাইয়া দিল? সেজন্য আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে রবকে চেনা এবং রবের আইন কানুন, রবের আদেশ নিষেধ আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা আজকে সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের রবের আদেশ নিষেধ মানতে রাজি না। ব্যক্তিগত জীবনে কেউ মানলেও অনেকেই আবার বিভিন্ন সামাজিক বিষয়ে আমরা রবের আদেশ মানি না। সামাজিক বিষয়ে রবের আদেশ মানলেও রাষ্ট্রীয় জীবনে আমরা রবের আদেশ মানি না। আমরা অনেকেই খুব গর্বের সাথে, দম্ভের সাথে আমরা ঘোষণা দেই যে হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আমি রবের আদেশ মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় কাজে, রাজনৈতিক অঙ্গনে এই জায়গায় রবের কোনো হুকুম চলবে না। এই রকম যদি কোনো মানুষ হয়, কোনো মুসলমানের যদি এই রকম কোনো নিয়ত থাকে, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না, সেই মুসলমান না। রবের সমস্ত আদেশ নিষেধ সর্ব জায়গায় মানা প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই ফরজ। এজন্য আমরা আমাদের রবকে জীবনের সমস্ত ক্ষেত্রেই আমরা আমাদের রবকে মানব। যদি না মানেন তাহলে অবস্থা কি হবে? মৃত্যুর পরেই মানুষ কবরে যাওয়ার পরে তাকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। আপনি যদি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে, এমনকি এই মৃত্যুর পরে কবরেই যখন প্রশ্ন করে ফেরেশতারা মান রব্বুকা, তোমার রবকে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। সেজন্য সেই ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন আপনি আমি সবাই দিতে পারি, সেজন্য এই দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আল্লাহকে রব হিসাবে মানা জীবনের সমস্ত ক্ষেত্রে। কিন্তু কিছু মানুষ মনে করে এরকম যে আল্লাহ তো মানি, মানলেই তো হয় না। শুধুমাত্র আল্লাহকে আল্লাহ মানলেই কারো ঈমান আকীদা শুদ্ধ হয় না, তার ঈমান এবং ইসলাম শুদ্ধ হয় না। উলামায়ে কেরাম বলছেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আমরা হয়তো অনেক কম জানি, ঈমান শুদ্ধ হওয়ার জন্য আল্লাহকে শুধু আল্লাহ মানলেই হয় না, আল্লাহকে তার রব হিসাবে মানা, তাওহীদ আল উলুহিয়া ওয়ার রুবুবিয়া, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে মানতে হবে। কিছু মানুষ আছে সমাজে, এমন কোনো মানুষ নাই, ম্যাক্সিমাম মানুষ 2-4 জন ছাড়া সবাই আল্লাহকে মানে, কিন্তু তাদের কারো ঈমান পরিপূর্ণ হয় নাই। এমনকি মক্কায় যেই মানুষদেরকে আল্লাহ তাআলা রসুল হিসাবে প্রেরণ করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই মক্কায়, ওই মক্কার যেই মানুষেরা মূর্তি পূজা করতো, তারাও আল্লাহকে আল্লাহ বলে মানত। কিন্তু আল্লাহকে শুধু আল্লাহ মানলেই ইসলাম পরিপূর্ণ হয় না।
আব্রাহা বাদশাহ যখন কাবাঘর ধ্বংস করতে আসলো, তখন আসার পরে আব্রাহার সৈন্যবাহিনী রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের উট চুরি করে নিয়ে গেছিল। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার সামনে গিয়া বলছেন যে আপনার সৈন্যরা আমার উট নিয়ে আসছে, আমার উটগুলো ফেরত দেন। আব্রাহা বাদশাহ বলে, আশ্চর্য মানুষ, আপনি জানেন আমি কি কারণে আসছি মক্কায়? বলে কি কারণে আসছেন? বলে যে আমি আপনাদের মর্যাদার যে প্রতীক কাবাঘর, এই কাবাঘর আমি নিশ্চিহ্ন করতে ভাঙার জন্য আসছি। আপনি এই কাবাঘরের ব্যাপারে কিছু বলেন না, আর আপনি বলেন যে আমার উট ফেরত দেন। উট তো সামান্য বিষয়, কিছুই না। আব্দুল মুত্তালিব সেদিন বলছিলেন আমি উটের মালিক, সেই জন্য আমি উট চাইতে আসছি, আর এই যে কাবাঘর তার একজন মালিক আছে, রব আছে, আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন। তাহলে আব্দুল মুত্তালিবকে আল্লাহকে মানতেন কি মানতেন না? মানতেন, কিন্তু তারপরেও মুশরিক, তারপরেও অমুসলিম, মুসলমান না। কারণ কি? তাওহীদ উলুহিয়া এবং রুবুবিয়া ঠিক হয় নাই, শুধু আল্লাহকে আল্লাহ মানছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, তারা নিজেদেরকে বলে ওলি, তারা নিজেদেরকে ওলির অনুসারী বলে প্রচার করে। তারা বলে যে আমরা শুধু শরীয়ত না তরিকত মানি, আমরা দেহতত্ত্ব নিয়ে গবেষণা করি, আমরা অনেক কিছু জানি যেগুলাই মোল্লারা বুঝে না, শরীয়তের হুজুররা বুঝে না, আমরা এটা বুঝি। আল্লাহর সাথে আমাদের বিরাট রকমের সম্পর্ক, এই জন্য আল্লাহর নামে যা ইচ্ছা তাই কয়, কয় না? বিভিন্ন রকমের অসংলগ্ন কথাবার্তা বলে। তারা আল্লাহকে আল্লাহ রব হিসাবে যথাযথ পরিচয় তারা পায় নাই। এই জন্য এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকা, তাদের কথাবার্তা না শোনা, বরং আলেমদের মজলিসে উপস্থিত হওয়া, আলেমদের কথাবার্তা শোনা। আল্লাহর সম্পর্কে যা ইচ্ছা তাই বলবেন, আর মনে করবেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো আছে, এরকম না। আল্লাহকে আল্লাহর মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তারপরে মানতে হবে। এই জন্য আল্লাহকে রব হিসাবে মানা, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানা, এটা হচ্ছে এক নম্বর বিষয়। রবের পরিচয় লাভ করা, এটা একদিনের সংক্ষিপ্ত আলোচনায় সব বোঝানো সম্ভব না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে বিষয়গুলো জানবার জন্য, বুঝবার জন্য মাঝে মাঝে আপনারা আলেমদের শরণাপন্ন হবেন, আলেমদের কাছ থেকে জানবেন যে আপনার ঈমান এবং ইসলাম ঠিক আছে কিনা। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য, নাজাত পাওয়ার জন্য আমলে সালেহ করা শর্ত। আমলে সালেহ কি জিনিস? যত ধরনের ভালো কাজ আছে সমস্ত কিছু আমলে সালেহ। যেই কোনো ভালো কাজ করা হয় সেটাই আমলে সালেহ। একজন কৃষক, সে কৃষি মাঠে কাজ করে ফসল ফলায়, তার কৃষি কাজ করাটা আমলে সালেহ, যদি উদ্দেশ্য ভালো হয়। একজন লোক উনি চাকরি করেন কোনো একটা গার্মেন্টসে, কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা অফিসে, উনার কাজটা আমলে সালেহ। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, উনি যেই কাজটা করেন আমলে সালেহ, যদি সেই চেয়ারে বসে উনি যদি ঘুষ না খায়। একজন সরকারি কর্মকর্তার কাজটা অনেক বড় আমলে সালেহ, কিন্তু আমলে সালেহ হচ্ছে না, কারণ কি? উনি ঘুষ খায়। ঘুষ খাওয়ার কারণে আমলে সালেহ আর থাকে না। একজন মানুষ, উনি আমাদের মেয়েরা যেরকম আছে, মা বোনেরা, উনি বাসা বাড়িতে ওনারা যে রান্না বান্নার কাজ করেন, আরও সংসারের যত কাজ করেন, সমস্ত কাজ আমলে সালেহ। পাশাপাশি আল্লাহর ফরজ কাজগুলো যেগুলো আছে সেগুলো যদি মা বোনেরা আদায় করেন, তাহলে সব আমলে সালেহ হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, নারীদেরকে উদ্দেশ্য করে খুব সহজে নারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালা তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোনো মা বোন যদি 4টা কাজ করেন, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। জান্নাত ওনার জন্য ওপেন, সমস্ত দরজা দিয়ে উনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর নিজের সতীত্ব হেফাজত করা, 4 নম্বর স্বামীর আদেশ নিষেধ পালন করা। এইটুকু যদি কোনো মা বোন করেন, আর বাসায় বাড়িতে যত কাজ ওনারা করবেন, সমস্ত কাজ আমলে সালেহ হিসাবে গণ্য হবে। সন্তানের মুখে মা বাবা যেই খাবার উঠায় দিলেন, এটা সদকা করার সওয়াব হবে। রান্না করতে যেই পরিমাণ উনি সময় দিলেন, এটা সদকা করার সওয়াব হবে। যত কাজ করেন সমস্ত কাজ উনার আমলে সালেহ হিসাবে গণ্য হবে। আমলে সালেহ, মুসলমানের জীবনে আমলে সালেহ ছাড়া কোনো কাজ নাই, সমস্ত কাজ আমলে সালেহ। আমলে সালেহ যেন নষ্ট না হয়, সেজন্য তৃতীয় বিষয় হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে, রবের সাথে আর কাউকে শরীক করা যাবে না। কোনো ব্যক্তি যদি
যথেষ্ট পরিমাণে আমলে সালেহ করে কিন্তু রবের সাথে ইবাদতে শরীক করছে, তাহলে তার সমস্ত আমলে সালেহ বরবাদ, বাতিল হয়ে যাবে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা মুসলমানের চেয়েও ব্যক্তিগতভাবে, কোনো মুসলমানের চেয়েও ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে অনেক ভালো কাজ করছেন, কিন্তু ঈমান নাই, রবের সাথে ইবাদতে শরীক করছেন, যার জন্য কোনো মূল্য উনি পাবেন না। আপনারা হয়তো মাদার তেরেসার নাম শুনছেন। ইউরোপের আলবেনিয়ায় ওনার বাড়ি, জীবন কাটাইছেন উনি ভারতে, জীবনের সমস্ত কিছু ব্যয় করছেন ভারতীয় মানুষদের সেবায়। এত পরিমাণে উনি সেবা করছেন নজিরবিহীন, যা ওনাকে কিন্তু নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে। এই মাদার তেরেসার জীবনের যত আমল, সমস্ত আমল আমলে সালেহ, কিন্তু কোনো আমলে সালেহ উনার কাজ হবে না, কারণ উনি রবের সাথে শরীক করছেন, ইবাদতে রবের সাথে শরীক করছেন। কারণ উনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহ সালিসু সালাস, আল্লাহ হচ্ছেন তিনজন মিলে একজন। খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ একা আল্লাহ না, আল্লাহ হচ্ছেন তিনজন মিলে আল্লাহ। আল্লাহ, আল্লাহর ওয়াইফ মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা মসিহ, এই তিনজনের মিলিত রূপের নাম হচ্ছে ইলাহ। এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। এই বিশ্বাস থাকার কারণে মাদার তেরেসা জীবনে যত আমলে সালেহ করছেন, সমস্ত আমলে সালেহ বরবাদ। এই জন্য কোনো মুসলমানও যদি আমলে সালেহ করে কিন্তু আবার ইবাদতে শরীকও করে, তাহলে কিন্তু সমস্ত আমল বরবাদ হবে। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় মুসলমানদেরকে সতর্ক করে বলছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর সাথে সাক্ষাৎটা যেন সুন্দর হয়, যেন আল্লাহর সাথে সাক্ষাতের পরে জান্নাতে যাওয়া যায়, এমন সাক্ষাৎ যেন আল্লাহর সাথে হয়। এজন্য দুটা কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ যেন ঠিক থাকে, সেজন্য ইবাদতে শরীক করা যাবে না। অনেকেই আমাদের দেশে সমগ্র কাজকেই ইবাদত বলে চালায় দেন, এটা একটা ভুল ধারণা। অনেকে বলেন যে বিয়ে শাদী এটাও তো ইবাদত, যা কিছু বলে সব ইবাদত, সব ইবাদত না, সমস্ত কিছু আমলে সালেহ। ইবাদত হচ্ছে শুধুমাত্র এমন কাজ, যেই কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হয় এবং যেই কাজ করলে কারো কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না, তার নাম হচ্ছে ইবাদত। আপনি কোনো একজন মুসলমান ভাইকে একটা চা খাওয়াইলেন 5 টাকা দিয়া, এটা ইবাদত না, আমলে সালেহ, কারণ ওনার লাভ হয়েছে। কিন্তু আপনি 5 বার অথবা 3 বার সুবহানাল্লাহ 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 পড়লেন, এটা ইবাদত। কারণ কি? এই সুবহানাল্লাহ পড়ার দ্বারা দুনিয়ার দৃষ্টিতে কারো কোনো লাভ হয়েছে না। আর যদি কেউ নাও করতো, যে সুবহানাল্লাহ জীবনেও পড়ে নাই, দুনিয়ার দৃষ্টিতে তার কোনো ক্ষতিও হয় নাই। যেই কাজ পড়লে দুনিয়ার দৃষ্টিতে কোনো লাভ হয় না, কোনো ক্ষতিও হয় না, তার নাম হচ্ছে ইবাদত, যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আর বাকি যত কাজ আছে সমস্ত কাজ ইবাদত, আমলে সালেহ ইবাদত না। এজন্য আমরা আমলে সালেহ করব, আমলে সালেহ ঠিক রাখবার জন্য ইবাদতে শরীক করব না। আজকের আমাদের এই জায়গায় যে আমরা বসে আছি, এটা আমলে সালেহ, এটা আমলে সালেহ, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ভালো কাজ করছি, আমলে সালেহ। আর নামাজ পড়ব যেটা, সেটা ইবাদত। তাসবিহ আমরা যেগুলো পড়বো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু, আরও যা আছে এগুলো ইবাদত। আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান হবো, কারোর জন্য আল্লাহর যেভাবে সম্মান করা হয়, আল্লাহর মতো সম্মান, এই জন্য অন্য কারো সম্মান করা, এটা ইবাদতে শরীক। এই জন্য এমন কোনো কিছু করা যাবে না। মাজারে গিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর সম্মানের মতো, নামাজে মানুষ যেরকম দাঁড়ায় এরকম যদি দাঁড়ায় থাকে, দেখলে বোঝা যায় যে বিরাট সম্মানে উনি দাঁড়ায় আছেন, তাহলে এটা আল্লাহর ইবাদতে শরীক হবে। মানুষ আল্লাহর মর্যাদার সামনে মাথা নত করে রুকু করে, কোনো ব্যক্তি যদি মাজারে গিয়া মাজারের সম্মানে রুকু করে, তাহলে শরীক হবে, তার জীবনের সমস্ত আমলে সালেহ বরবাদ হবে। মানুষ আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের সম্মান প্রদর্শনের জন্য কপাল জমিনে ঠেকায় সেজদা করে। কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে, তাহলে সেটা তার জন্য এটা শিরিক হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর ইবাদতের সাথে এটা সম্পৃক্ত। এই জন্য মাজারে সিজদা দেওয়া এটা সম্পূর্ণ হারাম, শিরিক কাজ। এই সমস্ত কাজ থেকে বিরত থাকলে তাহলে আপনি যেই কাজগুলোই করবেন দুনিয়াতে, সমস্ত কাজ আমলে সালেহ হিসাবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে একটা কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, কোনো ব্যক্তি যদি বিয়ে করে, তাহলে তার এই বিয়ে করার দ্বারা তার আমল নামায় সওয়াব লেখা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তার জৈবিক চাহিদার জন্য সে বিয়ে করছে, এর মধ্যেও সওয়াব নাকি? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এই ব্যক্তি যদি তার বিয়ে করা স্ত্রী ছাড়া অন্য কোনো বেগানা নারীর সাথেই যদি এই কাজ করত, তাহলে কি গুনাহ হইতো না? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ গুনাহ হইতো। আল্লাহ রসুল বললেন যে যেই কাজ আল্লাহর হুকুমের বাইরে করলে গুনাহ হয়, আল্লাহর হুকুমে সেই কাজ করলে সওয়াব হবে না কেন? তাহলে দুনিয়াতে আমরা যেই কাজ করি না কেন সমস্ত কাজে সওয়াব আছে, সমস্ত কাজে আমলে সালেহ। আপনি খাবার খাবেন, এটা আমলে সালেহ, অথচ আপনার পেট ভরার জন্য আমরা খাবার খাই। কিন্তু আপনি যদি খাবার খান রসুলের সিস্টেম অনুযায়ী, বিসমিল্লাহ বলে খাবার খেলেন, সাহাবাকে রসুল শিক্ষা দিয়েছেন সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক, বিসমিল্লাহ বলে তোমার সামনে যা আছে তোমার সামনে থেকে খাও, আরেকজনের ওই দিক থেকে না। এইভাবে সুন্দর করে রসুলের সিস্টেম মতো খাবার খান, তাহলে আপনার খাবার খাওয়াটা হবে আমলে সালেহ। এমন কোনো কাজ নাই মুসলমান করে না যেই কাজ আমলে সালেহ না। তো মুসলমান সওয়াবের জন্য, আমলে সালেহের জন্য অন্য কোনো জায়গায় দাওয়ার দরকার নেই। যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকেই আমলে সালেহ হবে। তবে আমলে সালেহ যেন তার ঠিক থাকে, আমলে সালেহগুলো যেন ধ্বংস না হয়ে যায়, সেই জন্য যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে সেই কারণেই, যদি ইবাদতে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। এই জন্য ইবাদতে যেন শরীক না হয় সেই বিষয়ে খুব বেশি সতর্ক থাকা। আজকে আমাদের দেশে বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করবার বিভিন্ন রকমের শয়তানি চক্র আমাদের দেশে কাজ করছে। বিভিন্ন মাজারের নামে, বিভিন্ন রকমের তরিকার নামে, বিভিন্ন বন্ড ফেরকার নামে এই সমস্ত মানুষেরা এরা আল্লাহর সাথে শরীক করে। বলে যুক্তি দেয় কি, যে মানুষকেই তো সেজদা করা লাগবে। শয়তান হয়েছে কি কারণে? আদমকে সেজদা না করার কারণে। আপনি যদি আদমকে সেজদা না করেন তাহলে আপনিও শয়তান হবে। কিরকম যুক্তি? বলে যে ইনসানে কামেল যিনি, উনার মধ্যেই আল্লাহ বিরাজ করে। সুতরাং আদমকে যখন সেজদা করতে বলা হয় তখন আদমের ভিতরে আল্লাহ ছিল, যার জন্য ফেরেশতারা সেজদা করছে আল্লাহকে। আর সেটা ইবলিস শয়তান বুঝতে না পারার কারণে ইনসানকে, মানুষকে, আদমকে সেজদা না করার কারণে শয়তান হয়েছে। আপনি এই যে বাবা, আমাদের বাবা, উনি ইনসানে কামেল, উনার ভিতরে আল্লাহ, সুতরাং উনাকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হবে, আদমকে সেজদা না করলে আপনি জাহান্নামে যাবেন। এই রকম কিছু ভ্রান্ত কথা সাধারণ মানুষের সামনে বলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে শিরকে নিক্ষিপ্ত করছে। এই সমস্ত দরবার থেকে, এই সমস্ত আড্ডা থেকে, এই সমস্ত আখড়া থেকে সমস্ত মুসলমানদেরকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। এই সমস্ত কথায় আমরা বিভ্রান্ত হব না, এই সমস্ত বিভ্রান্ত জায়গায় আমরা যাব না, বরং যেই জায়গায় সঠিক ইসলামের কথা বলা হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক, সেই সমস্ত জায়গায় আমরা যাব, সেই সমস্ত আলেমদের সাথে সম্পর্ক রাখব। এরা একেবারেই গণ্ড মূর্খ, যা ইচ্ছা তাই বলে। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো, আমাদের আমলে সালেহ যেন ধ্বংস না হয়। আমলে সালেহ ধ্বংস হওয়ার জন্য যেই কারণ, শিরিক সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন থাকব। এটা নবীদের, সমস্ত রসুলদের অন্যতম নবুয়তের দায়িত্ব এটা ছিল, মানুষদেরকে শিরিক থেকে বাঁচানো, আল্লাহর ইবাদতে শামিল করা। আমরা আল্লাহর ইবাদতে শামিল হতে চাই, একমাত্র আল্লাহকেই আমাদের রব হিসাবে ইবাদত করতে চাই। অন্য কারো সামনে আমরা মাথা নত করতে চাই না, অন্য কারো ইবাদত আমরা করতে চাই না। যারাই আল্লাহ ছাড়া অন্য যত ক্ষমতাশালী যাই কিছু যার সামনেই মাথা নত করলো, সেই ব্যক্তি তার নিজেকে ধ্বংস করলো। আর শিরকে নিক্ষিপ্ত হলে এই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, মানুষ যত অন্যায় অপরাধ করে, মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত অপরাধ করুক আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কাহফের সর্বশেষ আয়াতে আমাদের জন্য যেই নসিহত করছেন, আমরা যেন আল্লাহকে রব হিসাবে মানি, অন্য কাউকে রব হিসাবে যেন আমরা না মানি। দ্বিতীয় হচ্ছে, আমরা যেন এই রবের রুবুবিয়্যাত, এটার স্বীকৃতি স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি, শরীক না করি, এবং সমস্ত ধরনের আমলে সালেহ করি। প্রত্যেক ইবাদতই আমলে সালেহ হিসাবে গণ্য হবে
এবং অন্যান্যগুলো আমলে সালেহ হিসাবে গণ্য হবে। যদি আমাদের উদ্দেশ্য সুন্দর হয়, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের খারাপ অমঙ্গল না চাওয়া, এই রকম কারণে আমরা যত কাজ করব সমস্ত কাজ আমলে সালেহ হিসাবে গণ্য হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলে সালেহের ব্যাপারে, এমন অনেক আমলে সালেহ আছে যা করতে আপনার একটা টাকাও খরচ হয় না, কোনো কষ্ট নেই, কোনো কিচ্ছু না, এমনি আমলে সালেহ হয়। আল্লাহ রাসূল বলেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেন তাহলে এইটাই সদকা, আমলে সালেহ হিসাবে গণ্য হবে। শুধু হাসি মুখে মুসলমান ভাইয়ের সাথে কথা বললেন, একটা টাকাও খরচ হয় না, একদম টাকা ছাড়া আমলে সালেহ। এই জন্য আমলে সালেহের ক্ষেত্রের কোনো অভাব নাই, যে অবস্থায় আছে সেই অবস্থাটাই তার আমলে সালেহ হিসেবে গণ্য হবে, যদি সে তার নিয়ত সুন্দর হয়। সেজন্য কোনো ব্যক্তি মসজিদে বসে আছে, নামাজও পড়ে না, কুরআন তেলাওয়াতও করে না, তাসবিহ পড়ে না, কোনো কিচ্ছু না, শুধু মসজিদে বসে আছে, আমলে সালেহ হিসাবে গণ্য হবে। কোনো ব্যক্তি মক্কায় গেছে হজ করতে, কোনো কিছুই করে না, কাবা তওয়াফও করে না, কিছুই না, শুধু কাবার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলেন কাবার দিকে তাকায় থাকা এরা ইবাদত এবং আমলে সালেহ হিসাবে গণ্য হবে। যার মা বাবা আছেন, মা বাবার চেহারার দিকে মহাব্বতের নিয়তে, ভক্তি শ্রদ্ধার নিয়তে, আন্তরিকতার সাথে মা বাবার চেহারার দিকে তাকায় থাকলেও আমলে সালেহ হয়। সেজন্য যাদের যেই সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আছেন, যাদের মা বাবা এখনো জীবিত আছেন, উনাদের জন্য মহা সুসংবাদ, অনেক বড় আমলে সালেহ করার ক্ষেত্র আছে। শুধু মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকান, আপনার আমল নামায় আমলে সালেহ হবে। কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ উঠবেন যাদের আমল নামার খাতা খোলা হলে পরে ওই ব্যক্তি নিজেই আশ্চর্য হয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি তো জীবনে এত আমলে সালেহ করি নাই, ফেরেশতা মনে হয় ভুল করে অন্যের আমল নামা আমার খাতার মধ্যে লিখছে। আল্লাহ তাআলা বলবে যে না, আমার ফেরেশতারা ভুল করে না, এগুলা সব তোমার করা আমল। কিভাবে হয়েছে? মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাইলে হজের সওয়াব হয়, যদি আপনি হজ না করেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল নামায় হজের সওয়াব। আপনি তো জানেন আপনি জীবনে কিন্তু হজ করেন নাই, কিন্তু যখন দেখবেন আপনার আমল নামায় শত শত হজ লেখা, আপনি বলবেন যে আল্লাহ, আশ্চর্যের বিষয়, এটা কিভাবে সম্ভব? আমি তো জীবনে একবারও হজ করি নাই, এত হজের সওয়াব আমার আমল নামায় আসলো কিভাবে? আসলো এইভাবে, আপনি আপনার মা বাবার দিকে মহাব্বতের দৃষ্টিতে, নেক দৃষ্টিতে তাকাইছিলেন। সেই জন্য যাদের মা বাবা জীবিত আছেন, মা বাবার খেদমত করেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন। মা বাবা দুনিয়া আখেরাতের উৎকর্ষতার, সফলতার অন্যতম বড় কারণ, এবং আমলে সালেহের অন্যতম বড় একটা পয়েন্ট হচ্ছে মা বাবা। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, আপনাদের প্রতি অনুরোধ করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করেন, ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে খেদমত করেন, মা বাবার জীবন দিয়া, জীবনের সমস্ত শক্তি ব্যয় করে মা বাবার খেদমত করেন, অনেক লাভ হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জি, তা আমি এখানে শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে, আপনারা কষ্ট করে আছেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনাকে সন্তুষ্ট করা, উনার জন্যই উনার ইবাদত করা।